আর আজকে ধর্ণা মঞ্চ থেকে বিজেপি নেতা রাহুল সিনহা কি বললেন? সিবিআই কে আক্রমণ করলেন, নিশানায় সিবিআই, বললেন আর বেশি নাটক নয়, কনক্লুশনে আসুন। বিজেপি নেতা, এক সময়ের বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা, দেখুন। এই মঞ্চ থেকে সিবিআই কে বলতে চাই, সিবিআই আপনাদের নাটক বন্ধ করুন। অনেক নাটক হয়েছে, এবার কনক্লুশনে আসুন। এর বাড়ি তার বাড়ি যাওয়া অনেক শেষ হয়েছে, এবার অন্তত ময়দানে আসুন। মানুষ দেখতে চায় যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের প্রত্যেকের সাজা মানুষ দেখতে চায়। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির কাছে। ভেঙ্কটেশ্বর, নাগরিক সমাজ, গোটা দেশ, গোটা রাজ্যের মানুষ তারা চাইছিলেন শাস্তি, বিচার, আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন বিজেপি নেতারা। এই যে সিবিআই এর বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ বারবার উঠে আসছে, এই অস্বস্তিতেই কি সিবিআই কে নিশানা রাহুল সিনহার? একদমই অন, রাজনৈতিক পর্যবেক্ষকরা তেমনটাই মনে করছেন। কারণ তুমি জানো, এর আগে একাধিকবার শাসক দলের নেতা থেকে খোদ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা রাহুল সিনহার গলায়। এবং রাহুল সিনহা কি বললেন? যে অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে, এবার নাটক বন্ধ করুন। অর্থাৎ রাহুল সিনহার আজকের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। কারণ একাধিক বিষয় নিয়ে, একাধিক মহল থেকে বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে, আরজি কর ইস্যুতে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 16 দিন তদন্তভার নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন সেই ধরনের কোনো অগ্রগতি তদন্ত করতে পারছে না সিবিআই, সেই প্রশ্ন উঠেছে। এবার রাহুল সিনহা তিনি কিন্তু সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে তোপ দাগলেন। এবং শুধু তোপ দাগাই নয়, তিনি বললেন যে অনেক নাটক হয়েছে, এবার নাটক বন্ধ করুন, কনক্লুশনে আসুন। অর্থাৎ যারা আসল অপরাধী তাদের ধরুন। অর্থাৎ একদিকে যেমন শাসক দল লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করছেন, এবার একেবারে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তার প্রথম সারির নেতা রাহুল সিনহার গলাতেও শাসক দলের সুর আমরা শুনতে পেলাম। বেশ।